পরিপূর্ণ করে দাঁড়ালো, তারা শিক্ষিত মানুষ। তারা কারা? কথা বলেন। তারা হলো শিক্ষিত মানুষ। সামনের কাতারকে ফাঁকা রেখে পিছনে যারা দাঁড়ায় তারা হলো অশিক্ষিত মানুষ। এটা 3 নম্বর শ্রেণীর হুজুরের কথা। আপনার হুজুর বলেছে পিছনে একজন দাঁড়াতে পারবে না। বক্তব্য শুনেনি মনে হয়? আপনার হুজুরের বাণী, আল্লাহর নবীর বাণী নয়। আপনার হুজুর বলেছে সামনের কাতার যদি পরিপূর্ণ হয়ে যায় আর পিছনে যদি একজন থাকে তাহলে সামনের কাতার থেকে একজনকে টেনে নিয়ে পিছনে দাঁড়াবে। এটা রাসূলের হাদিস নয়, এটা মিথ্যা কথা রাসূলের নয়। তো আল্লাহর নবী বললেন ফাঁকা জায়গা পূর্ণ করুন, পিছনে এসে তারা দাঁড়াবে, পিছনে এসে তারা বসবে, যারা বেনামাজি, যারা পিছনে আছে তারা। তো আমি যে বাক্য আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে সামনের কাতার সামনের জায়গাকে পরিপূর্ণ করে বসতে পারলো যারা, তারা হলো শিক্ষিত মানুষ। এখন আমার কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি ভাবতে পারি যে আপনারা এখন এগিয়ে আসবেন। আর যদি এখন আমার কথা বুঝতে না পারেন তাহলে আমি জানবো আপনি অশিক্ষিত মানুষ, তাই পিছনে এভাবে বসে আছেন। বিবেচনা আপনার কাছে। আমি আপনাকে ওইভাবে বোঝাতে পারি না, আমি আপনাকে ওইভাবে বলতেও পারি না যে আপনি কেন পিছন থেকে উঠে আসবেন না। আমি আপনার দিনী ভাই। আমি তো এখানে আপনার কাছে ভোট চাইতে আসিনি যে বারবার আপনাকে অনুরোধ করব। কথা বুঝতে পারেননি মনে হয়? আমি তো এখানে আসি যে মাথা পিছু 500 টাকা করে দেবো আর আমাকে ভোট দিবেন, এই ভোটটা আমি চাইতে আসিনি। আমি আপনাকে এত অনুরোধ করবো না, আপনাকে আবার শেষবারের মতো বলতে চাচ্ছি, বক্তব্য শুনতে ভালো লাগলে সামনে এসে বসার চেষ্টা করুন, ফাঁকা জায়গা পূর্ণ করুন। আর বক্তব্য শুনতে ভালো না লাগলে বাড়ি চলে যান, ফজরের সময় উঠতে পারবেন ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব কেমন যে কথা বললেন, ওরা যে নামাজই পড়ে না, এখন কিভাবে ফজরে উঠবে? ওদের সামনে কি আর পিছনে কি আর মধ্যে কি আর বাজারে কি, তাই না? নামাজি যারা পড়ে তাদের ফজরের আর কিসে? এই জন্য আপনাকে বলছি শিক্ষিত যদি দাবি করতে যান তাহলে আপনাকে সামনে দিকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে। হিসাব আপনার কাছে। 2, আপনারা আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসেননি, তার মানে বুঝতে পারছি কোনো গন্ডগোল আছে। তো মেনে নিলাম, এটা নিয়ে আসলাম না, আমাকে নিয়ে আসলেন ওই দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেন। তার জন্য বক্তা সাহেব বারবার বলছেন বক্তা নিয়ে আসেন। তো যাই হোক, এদিকে কি আছে বলতে পারি না, এইদিকে কি আছে আমি বলতে পারি না। তবে এই দিক দিয়ে যখন নিয়ে আসলেন তখন দেখলাম কিছু কাপুরুষের বাচ্চা, কাপুরুষেরা ওই ভটভটির উপরে বসে ফ্রি ফায়ার খেলছে। ভটভটি বুঝলেন কি? লাদেন গাড়ি। কথা ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে না? জি, ওইটা দিয়ে আমাকে নিয়ে আসলেন। তো দেখলাম কিছু কাপুরুষের বাচ্চারা এইভাবে বসে আছে, মার করছে আর জোরে জোরে আওয়াজ হচ্ছে পিস্তলের গুলির মতো। তো আমি এই গ্রামের মানুষকে, হেমতাবাদ থানার মানুষকে বলতে চাচ্ছি, ওই যে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ ভাই এখন ওখানে বসে ফ্রি ফায়ার খেলেন আমার ছেলে, যে কথা বলে না, যে ছেলেটা এখন ফ্রি ফায়ার, একটা ছেলে নয়, মোটামুটি 7-8টা ছেলে বসে আছে। যান দেখে আসেন, বিশ্বাস না হলে কি আমাকে নিয়ে আসলেন? সবাই চলে গেছে, দেখেন ভয় পেয়ে গেছে। কি আপনি নিয়ে আসলেন না? ফ্রি ফায়ার খেলে না? ফ্রি ফায়ার খেলে না? এখন খেলছে, এখন কাল খেলেছে, পরশু খেলেছে, সবাই যেটা বলতে আসেনি। এখন আপনি বাপ না কাপুরুষ? আপনি বাপ না হিজড়া? ছেলে ফ্রি ফায়ার খেলে না? বেটা ফ্রি ফায়ার খেলছো, দম ভেঙে দেবো। ফ্রি ফায়ার বাপের খেলা, ফ্রি ফায়ার ইহুদিদের খেলা, খ্রিস্টানদের খেলা। তুই কি মুসলমানের বাচ্চা নয়? তুই কি খ্রিস্টানদের ছেলে? তুই কি ইহুদিদের ছেলে? তোর মোবাইলে ফ্রি ফায়ার কেন? ফ্রি ফায়ার খেলে হিন্দু, ফ্রি ফায়ার খেলে খ্রিস্টান, ফ্রি ফায়ার খেলে ইহুদি, ফ্রি ফায়ার খেলে অন্য জাতি। মুসলমানের বাচ্চা মুসলমানের ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, বাবা কেরানো, তাস, জুয়া খেলতে পারে না। আপনার ছেলে এখন ফ্রি ফায়ার খেলছে। যত যুবক ফ্রি ফায়ার খেলছে এদের বাপকে আমরা বাপ বলি না। এই জন্য আমাদের নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, ইয়া মাসারাস সাবাব
হে আদমের ছেলেরা তোমরা শোনো, যদি ক্ষমতা হয় তো বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করো না। আমাদের নবী 1450 বছর পূর্বে বলে গেছেন, মদিনার ভূমিতে তিনি বলছেন, ইয়া মাসার সাবাব, হে যুবকের দল, মানিস্তারামিন কুমুল বাপ ফালিয়াতে যাওয়াজ, হে যুবকের দলরা, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, যদি ক্ষমতা না হয় বিবাহ করিও না। আপনি বিবাহ করলেন কেন? আমার ক্ষমতা নাই ছেলেকে শাসন করার, স্ত্রীকে শাসন করার, বিবাহ করলেন কেন? ওই ছেলে এখন ফ্রি ফায়ার খেলছে, আপনার চোখের সামনে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, লুডো খেলে, আপনি কিছুই বলতে পারেন না। বাস্তব একটা ঘটনা বলি, একটা ছেলে সোফার উপরে বসে এইভাবে ফ্রি ফায়ার খেলে, যারা বলছে এইভাবে কথা বলছে, তোমার বাপ তো পাগল হয়ে গেছে। বাপ বলছে, কাকে মারবে রে বেটা? তো বাপ বেটাকে জিজ্ঞাসা করবে, কি করছো? না তো আব্বু ফ্রি ফায়ার খেলছে। তখন বাপ বলছে, হ্যাঁ বেটা খেলো খেলো। এই লোকটাকে যখন বাপ বলে তাহলে তা পুরুষকে, জি এই লোকটাকে যদি এখন পুরুষ মানুষ বলেন তাহলে হিজড়াকে, কাকে আপনি হিজড়া বলবেন? ওই ট্রেনের উপরে থামিলে যা টাকা চাই তারাই হিজড়া? কাকে বলবেন? গার্জেনকে। ঠিক, আপনার সাহস আছে তো? কেউ কথা বলে না সামনে, ভয়ে কথা বলে না, ভয়ে। আল্লাহ বলেন বারাকা দান করো, সকলে বলে আমিন। এখন আপনাকে বলি, ছেলেকে ঠেকাতে পারবেন না তো বিবাহ করলেন কেন? স্ত্রীকে মেলাতে যাওয়া বন্ধ করতে পারবেন না তো বিবাহ করলেন কেন? এখন আপনার স্ত্রী মনে হয় জিনিস কিনছে, এখনো কিনছে, এখনো ও মালা ঝুলিয়ে ঘুরে বেড়ায়, ও ঠোঁটে লিপস্টিক লাগায়, কার কি কি যেন কি কি ব্যবহার করে, ও ব্যবহার করুক, লিপস্টিক ব্যবহার করতে পারবে না, টিপ ব্যবহার করতে পারবে না, এই রোজ বাদে যাচ্ছে ব্যবহার করুক। আমি বলতে চাচ্ছি, জালসার দিনে এই পবিত্র সভাতে আপনার কন্যা ওই ঝুড়ি জিলাপির দোকানে তো গেল, ওই দোকানে গেল কেন গেল? কেন বিবাহ করলেন? আপনাকে আল্লাহ নবী 1400 বছর পূর্বে বলেছেন বিবাহ করতে হবে না। কেন বিবাহ করলেন? বিবাহ করতে আপনাকে আমি নিষেধ করিনি, আমাদের নবী নিষেধ করেছে, ইয়া মাসাল্লাহ সালাম, মানিস্তারামিন কুমুল বাপ ফালিয়াতে যাওয়াজ, যদি ক্ষমতা হয় যুবকের দল তাহলে বিবাহ করি। আপনার ক্ষমতা হয়েছে? আপনার ক্ষমতা হয়নি, আপনার তো ক্ষমতা নেই। ক্ষমতা মানে বলেন কি দেখি? ছেলেকে বলতে হবে, বেটা ফ্রি ফায়ার যদি খেলো পরের দিন থেকে তুমি 32 টাকা ছবি ফেলে দেবে। এটা হলো ক্ষমতা, এটা ক্ষমতা। বাবা যদি বলে ফ্রি ফায়ার খেলতে, ওটা ক্ষমতা হলো? ওটা ক্ষমতা নয়। আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনারা যারা এখন এই স্টেজের সামনে বসে আছেন আর আপনার স্ত্রী আর ছেলেরা বাজারে ঘুরছে, আপনারা চলে যান, আপনাকে জালসা শুনতে হবে না। আপনাকে আবার অনুরোধ করে বলি, যত পুরুষের স্ত্রীরা, মেয়েরা, বাচ্চা ছেলেরা ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, তাদের উঠে যেতে আবার অনুরোধ করছি। কেন? এই জালসা শোনা আপনার জন্য ফরজ। কথা বলেন একটু, ফরজ নয়। ফরজ হচ্ছে আপনার স্ত্রীকে জিনা থেকে বাঁচা। কথা বলেন, ফরজ হচ্ছে আপনার স্ত্রীকে জিনা থেকে বাঁচা। আপনার স্ত্রী এখন জিনা করছে, আপনি দেখে আসেন। আব্দুল করিম সাহেব আমার বক্তাদের মুখে শুনেছি, শুধু কাজে বাস্তবায়ন করার নাম জেনা, শুধু এর নাম জেনা। চোখের দ্বারাতে জেনা হয়, হাতের দ্বারাতে জেনা হয়, পায়ের দ্বারাতে জেনা হয়, অন্তরের দ্বারাতে জেনা হয়। আচ্ছা, একজন যুবক এখানে মুরব্বী হিসেবে হাত তুলে বলেন যে আমার স্ত্রী বাজারে ঘুরেছে, আজকে কোন যুবকের তাকে ধাক্কা মারেন? একজন হাত তুলে বলতে পারবেন কেমন? তার সবাই আপনারা জানেন যে আমার স্ত্রীর সাথে আজকে জেনা হয়েছে, তারপরে মেনে নিতে পারছেন কিভাবে মানছেন বুঝতে পারি না। তারপরে মেনে নিতে হবে, জেনে নিতে হবে এই গ্রামের মানুষের শরীর রক্ত নয়, যা সব পুজো করা। তাই মেনে নিতে পারছি স্ত্রীর সাথে জেনা। আরে আমরা আমাদের স্ত্রীকে টোটোতে নিয়ে আসি না, টোটো বুঝতে পারবো কি? চেনে নাই টোটোতে নিয়ে আসি না। আল্লাহর কসম, বাড়িতে যদি গাড়ি না থাকে তখন টোটোর ব্যবস্থা করি। টোটোর ব্যবস্থা করে যখন বুঝতে পারি আমরা আছি, তখন যাতায়াত করার বেশি চেষ্টা করি। এরপর টোটো রাস্তাতে কোনো একটা মানুষকে তোলে, আমার স্ত্রীর সামনে যখন কেউ আসে তাদের মনে হচ্ছে যেন কাঁটা ঢুকে গেল শরীরে, কাঁটা। ওকে এখনো টাচ করেনি কেউ, মনে হচ্ছে শরীরে কাঁটা পারাপার হয়ে গেল। আমার স্ত্রীর সামনে বসে এত খারাপ লাগে। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনার স্ত্রীকে মেলাতে হাজার লোকে ধাক্কা মেরেছে, খারাপ লাগে না? খারাপ লাগে না? কেন খারাপ লাগে না? লাগবে না কেন? আপনি কি মানুষ নন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান?
আপনি কি নাসারা? ইহুদি খ্রিস্টানদের খারাপ লাগে না কেন? তারা মনে করে আমাদেরও হয়, পাড়া প্রতিবেশীর হয়। তারা মনে করে আমরা যেমন দেখতে পারি, তারা আমাদের গ্রামের লোকেরা দেখতে পারে। তাই তারা তার মায়ের সাথে করতে করতে মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। ঠিক তেমনই আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা মায়ের সাথে জেনা করবে, ব্যভিচার করবে, তারা পাপের কাজ মনে করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কি দিয়ে বুঝাবো বলেন? আপনার কোন এখন বাজারে ঘুরে, আপনার কোন বাজারে তো ঘুরে ঘুরে আপনার স্ত্রী আপনার আজকে ওই আতর সেন মেখে বাজারে গিয়েছে, আপনাকে ঠেকাতে পারেননি। আপনি কেমন বিদ্রোহ করেছেন? যে বিদ্যা আতর মারতে বন্ধ করতে পারেন স্ত্রীকে, যে বিদ্যা সেন মারতে বন্ধ করতে পারেন স্ত্রীকে, যে বিদ্যা লিপস্টিক দেওয়া বন্ধ করতে পারে না, যে বিদ্যা টিপ দেওয়া বন্ধ করতে পারে না, এই বিদ্যাকে হেমতারাদের কবরস্থানে পুঁতে নিয়ে কালকে সকালবেলা। এই বিদ্যার মূল্য নাই, এই বিদ্যার মূল্য নাই। হেমতাবাদ মাদ্রাসা আছে, হেমতাবাদ মাদ্রাসা সকালে ভর্তি হয়ে আসবেন। এই যে সামনে আসতে ভর্তি নিয়ে বাবা ভর্তি হয়ে আসবেন, সেখান থেকে শিখে আসবেন কি কি ব্যবহার করতে হয় নারীদের, কি কি ব্যবহার করতে হয়। আপনি এমএ পাস ছাত্র, নিজের স্ত্রীকে আতর সেন মাখাচ্ছেন। আপনি মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনার স্ত্রীকে বিরাগর ফেলে যাচ্ছেন। আপনি মাস্টার, আপনার হেড শিক্ষক, আপনার হেড শিক্ষককে কেমন দিতেছি যাচ্ছে? কি মনে করেন আপনি? এই বিদ্যা পুঁতে দিতে হবে, এই বিদ্যার মূল্য নাই। এই বিদ্যা মাটিতে পুঁতে দিতে হবে, এই বিদ্যার মূল্য নাই। আশ্চর্য! মোহর আদায় করবো আমি, টাকা দিব আমি, সাইকেল কাপড় যাবতীয় জিনিস সব কিছু কিনে দিব আমি, ধাক্কা মারবে ভেঙে চালাবে। সবকিছু কিনে দেবো আমি, আর ধাক্কা মারবে টোটোওয়ালা, ফুচকাওয়ালা, ঝুড়িঝুড়িওয়ালা, হরিওয়ালা। না আমি দেখবো আপনাদের প্রথম করে কথা বলবো না। কে দেখা দিতে রাখে? কেউ দিতে রাখে না নিজে স্বামী। তো আজকে আপনার স্ত্রীকে হাজার হাজার যুবক ধাক্কা মারবো, খারাপ বলবো না? প্রথমে একটা মিলে না আমার বুঝছে কেন খারাপ লাগলো না? তার মানে আপনি মনে করছেন আপনার পুরুষত্ব বেঁচে আছে? জি না, আপনার পুরুষত্ব নেই, তাই আপনার স্ত্রী ঘুরছে। আপনি বিশ্বাস করুন, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনাকে কন্ট্রোল করতে হবে, আমাকে না। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার ছেলের ব্যাপারে, আপনার ছেলে ফ্রি ফায়ার ছিল তা আপনি কি করছিলেন? আমাকে বলবেন না হেমতা বলেন ফ্রি ফায়ার আপনি কি করছিলেন? আমি তো আল্লাহকে বলবো, আল্লাহ বলেছি ফ্রি ফায়ারের বিরুদ্ধে, হেমতা বলেন কথা শুনুনি, তখন হেমতা বলেন আমার সাথে আল্লাহ কথা বলবে। কথা বুঝতে পারেন না? তাই যার ছেলে নয় তাকে ঠেকাতে হবে, যার ছেলে নয় তাকে বাধা দেওয়া হবে। আপনি বিশ্বাস করুন, যাদের ছেলে মেয়ে এখন বাজারে ঘুরছে এবং রাস্তাতে ফ্রি ফায়ার পাবজি লুডু চোষা ধারা ক্যারাম খেলছে, আপনাদেরকে আমি আবার উঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেন? পাপ ওরা যত করবে আপনারও তত পাপ হবে। আপনার স্ত্রীর কাছে যদি 100টা যুবকে ধাক্কা মারে, 100টা যুবক যত পাপী, আপনার স্ত্রীর আর আপনি একাই তত পাপী। কথা আমি যদি বোঝাতে না পারি, আমি কোন বাক্য দিয়ে বোঝার চেষ্টা করবো না, বুঝতে পারি না। আপনি বিশ্বাস করুন, আবার বলছি উঠে যান, আবার বলছি আপনাকে উঠে চলে যান, লজ্জা করিয়ে না, উঠে যান। আপনার স্ত্রী যদি 1000 পাপ অর্জন করে বাজারে ঘুরে, আপনি 1000 পাপ অর্জন করবেন বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ঘোষণা করেছেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সম্মানিত নবী সাহেব, আমাদের বিষয় ছিল হালাল হারাম ও সালাত, আপনাদের নির্ধারিত দেওয়া বিষয়। যদিও আমি এই বিষয়ে বক্তব্য দিতে রাজি নই, কেন আমি যেখানে যে আপনারা বিষয় বেশিরভাগ এইগুলো বেঁধে দিচ্ছেন আমাকেও ভালো লাগে না। তারপরে আপনাদের অনুরোধে এই বিষয়ে বক্তব্য রাখার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ উঠে গেলেন না, তারা আমার কারো স্ত্রীকে বাজারে যাবেন না। যত মহিলারা বাজারে ঘুরতে সব আমি দক্ষিণ দিনাজপুরের মানুষ, সব দক্ষিণ দিনাজপুরে ঘুরতে গিয়ে গেলেন, আর নাহলে বাংলাদেশের মানুষের। আশ্চর্য! আপনি পাপ সম্পর্কে এখন ধারণা করতে পারেন? আশ্চর্য! আপনি এখন পাপ সম্পর্কে ধারণা করতে পারলেন না? এটা শোনা আপনার জন্য ফরজ নয় গো। শুনলে নাকি পাবেন, না শুনলে পাপ হবে না। ওই কন্যা যদি আজকে ঘুরে, তো পাপ নিশ্চিত হবে, পাপ অবধারিত হবে, পাপ অবশ্যই হবে। এটা হচ্ছে শরীর। যাই হোক, এরপরে যদি না বুঝতে পারেন আর কিছু করার নেই। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। আমরা শুনেছি বা বক্তাদের মুখে আপনারা শুনেছেন যে পৃথিবীতে যত ইবাদত আছে, হোক না কেন সিয়াম, হোক না কেন দান, হোক না কেন হজ, হোক না কেন পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার, যত প্রকারের ইবাদত আছে পৃথিবীতে
সব ইবাদত নির্ভর করে সালাতের উপর। এই কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। সিয়াম, হজ, যাকাত, দান খায়রাত, ফকিরকে টাকা দেওয়া, আব্বু আম্মুকে টাকা দেওয়া, নাকি যত কিছু ইবাদত পৃথিবীতে করুন না কেন সব নির্ভর করে কার উপরে? সালাতের উপরে। ঠিক তেমনি যাবতীয় পৃথিবীর ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে হালাল রুজির উপরে। যার হালাল রুজি আছে তার অন্যান্য ইবাদত আছে, যার হালাল রুজি নেই তার অন্যান্য ইবাদত নেই। যার সালাত আছে তার অন্যান্য ইবাদত আছে, যার সালাত নেই তার অন্যান্য ইবাদত নেই। দুইটাই জরুরি, সালাতও জরুরি, হালাল ইনকামও জরুরি। সালাতও জরুরি, হালাল ইনকামও জরুরি। কিন্তু কিভাবে আপনাকে বুঝাবো হালাল ইনকাম কোনটা, কিভাবে আপনাকে বোঝাবো হারাম ইনকাম কোনটা? আপনাকে বুঝাতে পারলাম না যে টিকিট কাটা হারাম, আপনাকে আমি বুঝাতেই পারি না যে টিকিট কাটা হারাম। একটু আপনাকে দেখাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালামু নাসু মা ফি নিদায়াতিল আওয়াল। এ আদমের ছেলেমেয়েরা তোমরা শোনো, যদি তোমরা জানতে সালাতের আউয়াল কাতারে, সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে, তাহলে আদমের ছেলেরা টিকিট করত। টিকিট আব্দুল করিম সাহেব আপনি অন্যান্য বক্তব্যতে বলেছেন টিকিট কাটা হারাম, টিকিট কাটা হারাম। আজকে বলছেন, আল্লাহ নবী বলেছেন, মানুষ যদি জানতো সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে তাহলে মানুষ টিকিট করত। আপনার কথা দুই রকম হয়ে গেল না? জি, কথা দুই রকম হয়েছে, কথা ঠিক, কিন্তু কথার ভিত্তি হচ্ছে এতটুকু, যে টিকিটে টাকা হার জিতনে সে টিকিট কাটা যায়, যে টিকিটে টাকা হার জিতনে সে টিকিট কাটা যায়, ওই টিকিট কাটা যায় নয় যে টিকিট হেমতালা বাস স্ট্যান্ডে বিক্রি হচ্ছে, ওই টিকিট কাটা হারাম। এবার আপনাকে বলি, আপনার বাপ টিকিট বিক্রি করে, আমার বাপ নয়। আপনাকে দেখাচ্ছি যারা টিকিট বিক্রি করে জান্নাতে যাবে কিনা, তাদের ইবাদত কবুল হবে কিনা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য করে ছেলে মেয়ে জান্নাতে যাবে না। ওরা মান্নান, যারা দান করে খোটা দেয় তারা জান্নাতে যাবে না। ওরা কম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। এই বাক্যটা আমাদের হাদিসে পেশ করলাম। একটু আপনারা আমার দিকে তাকান। আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মরুভূমিতে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য করে ছেলে মেয়ে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। ওই যে লোকটা টেবিলের সামনে হেমতাবাদ বাজারে বিক্রি করছে টিকিট, ওই যে লোকটা রায়গঞ্জে টিকিট বিক্রি করছে, ওই যে লোকটা আপনাদের গ্রামগঞ্জে টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা করে টিকিট বিক্রি হয়, বাসের উপরে বাজারে টিকিট বিক্রি হয়, ট্রেনের উপরে টিকিট বিক্রি হয়, যেখানে যায় টিকিটে পরিপূর্ণ, যেখানেই যায় টিকিটে পরিপূর্ণ। ওই যে লোকটা হেমতাবাদ বাস স্ট্যান্ডে এখন টিকিট বিক্রি করছিল একটু আগে, ওই লোকটা কি আমার বাপ? জি, ওই লোকটা কি আমার চাচা? ওই লোকটা কি আমার কেউ আত্মীয় স্বজন? ওই লোকটা আমার কেউ নয়। ওই লোকটা এই হেমতাবাদ এই গ্রামের কোন পরিবারের হয়, বাপ নয়, চাচা নয়, খালু নয়, আত্মীয় স্বজন কেউ না কেউ হবে, তাই না? কেউ না কেউ হবে। আমি সব আত্মীয় স্বজনকে বাদ দিয়ে ওই যুবককে বলছি, যে যুবকের বাপ টিকিট বিক্রি করে, যুবক ভাই একটু তাকান, আপনাকে বলছি, ও আমার যুবক ভাই আপনাকে বলছি, আপনি একটু তাকান। ওই যে আপনার বাপ টিকিট বিক্রি করছে, আপনি কি করছেন? ওই যে আপনার বাপ টিকিট বিক্রি করছে, আপনি কি করলেন? বলতে পারলেন না, আব্বু টিকিট বিক্রি করবো না, আব্বু টিকিট বিক্রি করবো, মানুষের হাতে ভাত খাই, আমরা টিকিট বিক্রি না করে আমি ভর্তা দিয়ে ভাত খাবো তবু শিকার, কিন্তু টিকিট বিক্রি করে বাবা মাছ মাংস দিয়ে ভাত খাবো না। আপনি শুনুন, আমাদের নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। আব্বু লটারি কাটা হারাম, লটারি ব্যবসা ইনকাম হারাম, লটারি কাজ করা হারাম, লটারিতে ঘর ভাড়া দেয় তাদের ইনকাম হারাম। একটু বড় দুঃখ লাগে যে লটারি কাটে তারা মুসলিম, যে লটারি বিক্রি করে তারা মুসলিম, যে লটারি ব্যবসা করে তারা মুসলিম, যে লটারির এজেন্সি তারা মুসলিম, যে লোকটা ঘর ভাড়া দিয়েছে ওই লোকটা মুসলিম। এই মুসলমানের বাচ্চা মুসলমানকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কেটে নদীতে ভাসাবে না তো সাঁওতালকে কাটবে? জি, কাকে কাটবে? এটাই তো কাটবে। যুবক তুমি শোনো, তোমার বাপের ব্যবসা হারাম, তোমার বাপের টিকিটের ব্যবসা হারাম,
তোমার বাপের টিকিটের ব্যবস্থা হারাম। এমন কোন মায়ের বেটা উত্তর দিনাজপুরে বসবাস করে যে বলতে আমার সামনে এসে টিকিটের ব্যবস্থা হারাম, ওকে যদি হাদিস কোরআন দিয়ে বলবো না যে এই মাঠে আমি আব্দুল কালাম ইসলাম জাতির সামনে কথাই বলবো না ইনশাআল্লাহ। টিকিটের ব্যবস্থা হারাম, টিকিটের ব্যবস্থা হারাম, টিকিটের ব্যবস্থা হারাম। যে কাটবে তার ইনকাম হারাম, যে ব্যবসা করবে তার ইনকাম হারাম, যে টিকিট ক্রয় করবে তার টাকা হারাম। বিশ্বাস করুন, এই টাকা যদি পান আর ওই টাকা দিয়ে যদি কোনো চাল শাকসবজি ভাত কিছু কিনে খান, ওই ভাত খেয়ে আল্লাহকে যদি না ডাকেন তো এই ডাক আল্লাহ সারা দিবেন না। বলছে এই জন্য আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। বুঝতে পারেননি কেন করেন না? জুব্বাটা যে হারামের টাকা, যে টুপিটা পরে আল্লাহকে ডাকছেন, ওই টুপিটা যে হারামের টাকা, তো কি হবে? আল্লাহ সারা দেবে। কথা বুঝতে পারেন না মনে হয়? একটু আপনাকে আরো ক্লিয়ার করে বুঝাই। 2:30-3টার দিকে উঠে তাহাজ্জুদের টাইমে উঠেছেন। তাহাজ্জুদের টাইমে আপনাদের বক্তারা আমরা বলেছি, আল্লাহ নবী বলেছেন যে সবথেকে দোয়া কবুলের মূল্যবান সময় হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত, ফজরের কিছুক্ষণ আগে। এই দোয়া আল্লাহ কবুল করবেই করবে বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হাদিস একেবারে সত্য। আপনাকে বলি, এই আশাতে আমাদের কথা শুনে আপনি 2:30-3-4টার সময় উঠে ফজরের কিছুক্ষণ আগে আল্লাহকে ডাকতে শুরু করেছেন। ডাকতে এখন আল্লাহকে বলেন, আল্লাহ আমার টাকাতে তুমি বরকত দান করো, আল্লাহ আমার ছেলে মেয়ে কথা শোনে না, আল্লাহ তুমি ছেলে মেয়েকে কথা শোনার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমার ব্যবসাতে বরকত দান করো। এই যা যা মনে আসছে আপনার তাই ভাবে বলছেন, আল্লাহকে ডাকছেন। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও মুরব্বি সাহেব চাদরটা খুলে ফেলো, তাহলে আমি কবুল করে দেব। কেন? চাদরটা যে হারামের টাকা। ও আব্দুল করিম সাহেব ওই পাঞ্জাবিটা খুলে ফেলো, তাহলে আমি আল্লাহ তাআলা কবুল করব। আব্দুল করিম যদি হারাম টাকার গামছা চাদর পরে, হারাম টাকার জুব্বা পরে, হারাম টাকার জ্যাকেট কোট পরে যদি দোয়া ইবাদত করে আল্লাহর কাছে, আল্লাহ এই দোয়াতে সারা দিবেন না। আপনি দোয়া যদি কিয়ামত পর্যন্ত করেন, এই দোয়া আল্লাহ কবুল করবে না। কেন? আপনার চাদরটা হারামের টাকা। ওই যে আজকে ভাত খেয়ে যেতেন, আজকে এখানে ওই টাকাটা টিকিট বিক্রি টাকা দিয়ে ভাত খেয়ে ভাতের চাল কিনে আজকে ভাত খেয়ে যেতেন, আপনার এই দোয়া আজকে কবুল হবে না। আপনাকে আমি যদি বোঝাতে না পারি তাহলে কি দিয়ে যে বোঝাই আর ভাষা পাই, তবে আরেকটা আপনাকে আয়াত হাদিস দেখাচ্ছি। একটু আপনারা দেখুন, আমরা আহলে হাদিস, তাই না? সবাই কি আহলে হাদিস না? আলহামদুলিল্লাহ। আহলে হাদিস বাচ্চাদের একটা খুব গুণ হলো তারা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমরা তো বেদাতি নই যে হুজুরে বলবে যা তাই মেনে নেব, তাই না? আমি আব্দুল করিম যা বলতে মেনে নেবেন, এটা আমাদের আহলে হাদিসের নীতি নয়। হুজুরদের নীতি আলাদা হতে পারে, ওই 3 নম্বর শ্রেণীর বেদাতীদের নীতি আলাদা হতে পারে। নইলে এত উদ্ভট কথা সমাজে চলে, এত উদ্ভট কথা সমাজে চলে। আপনার হুজুরের কথা যদি আমি বলি তাহলে আপনার মাথা ঘুরে মুড়ে যেতে পারেন আপনি। যা ওইদিকে যাচ্ছে না। আমাদের আহলে হাদিসের নীতি হলো যে আমরা কোরআন ছাড়া কথা বিশ্বাস করি না, বলি না। এবং আল্লাহ বলছেন, হে আদমের ছেলেমেয়েরা, যখন তোমরা আমার কাছে কিছু জানবে তখন তোমরা কোরআন সহকারে জানো, তাই না? প্রমাণ সহকারে জানতে আমাদের আল্লাহ আদেশ করেছেন। আমাদের হক আমরা প্রমাণ সহকারে জানার চেষ্টা করবো। একটু আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে নেন তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়। যেই কথাতে চলে, যার কথাতে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম একজন কথাতে চলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, হালাল ইনকাম থাকলে ইবাদত কবুল হবে, হারাম ইনকাম না থাকলে ইবাদত কবুল হবে না। প্রমাণ পেশ করে একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন এই জনসাধারণকে ঠিক একই আদেশ করেছেন। নবীর উপরে যেমন বিধান আমাদের উপরে তেমন বিধান, সাহাবায়ে রাসূলের উপরে যেমন বিধান আমাদের উপরে তেমন বিধান। যদি আপনার 3 নম্বর শ্রেণীর 50 হুজুর বলেছে যে নারীদের বিধান আলাদা, পুরুষের বিধান আলাদা, নারীদের নামাজ আলাদা, পুরুষদের নামাজ আলাদা, শোনেননি বক্তব্য মনে হয়? শোনেননি না? আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমাদের উপরে যে বিধান আল্লাহ নাযিল করেছেন সারা পৃথিবীর পুরুষ নারীর উপর আল্লাহ একই বিধান নাযিল করেছেন। নারী পুরুষের মাঝে পার্থক্য শুধু এতটুকু, নারীদের হাইজ হয়, আমাদের হাইজ হয় না। নারীদের হাইজ হলে তারা সালাত আদায় সিয়াম পালন করতে পারবে না, আমাদের হাইজ হয় না, আমরা সবসময় সালাত সিয়াম আদায় করতে
এতটুকু পার্থক্য। সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। নারীরা যেভাবে সালাত আদায় করবে আমরা সেভাবে সালাত আদায় করবো, আমরা যেভাবে সালাত আদায় করবো নারীরা ঠিক সেভাবে সালাত আদায় করবে। যদি আপনার হুজুর 3 নামাজের ৫ হুজুর বলছে মহিলারা সালাতে বুকে হাত বাঁধে এখানে আর যুবকেরা পুরুষরা বাঁধে এখানে, শুনেন বলেন এই বুখারী মুসলিম হাদিসকে কি করবেন? হুজুর কি হাদিস পড়ে না? হুজুর কি হাদিস চর্চা করে না? হুজুর কি কোরআন তেলাওয়াত করে না? অবশ্যই করে। হুজুর ধর্মকে টিকিয়ে রাখার জন্য, হুজুর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, হুজুর মাযহাবকে টিকিয়ে রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসকে তিনি পুঁতে দিতে কোনো ইবাদত করে না, পুঁতে দিতে তিনি কোনো অসম্মান করে না। তিনি রাসূলের হাদিসকে মানতে পড়তে ইচ্ছুক, কিন্তু মাযহাবকে টিকিয়ে রাখবে। আপনাকে অনুরোধ করে জানাচ্ছি আমাদের নারীদের মাঝে সালাতের কোনো পার্থক্য নেই। আজকের পর থেকে আপনি যেভাবে সালাত আদায় করেন আপনার স্ত্রীও ওইভাবেই সালাত আদায় করবে, কোনো পার্থক্য নেই। এই আমাদের নবী বলেছেন আল্লাহ আমাকে যে বিধান দিয়েছেন নসারপুরের মানুষকে সেই বিধান দিয়েছেন। এই বক্তব্য দিতে 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 এক পর্যায়ে এসে বলছেন একটা লোক দূর দূরান্তে সফরে বেরিয়েছেন, একটা লোক দূর দূরান্তে সফরে বেরিয়েছেন। সফরে বের হওয়ার কারণে লোকটার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। দেখবেন সফর থেকে আসার পর দেখবেন চুলগুলো কেমন কেমন হয়ে থাকে, জামা কাপড়ে ধুলো লেগে থাকে, তাই না? আল্লাহ ঠিক উদাহরণ এইভাবে বলছেন ওই লোকটা দূর সফরে যাওয়ার কারণে লোকটার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, তার জামা কাপড় নোংরা হয়ে গেছে, লোকটা মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছে। একটু খুব মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। আপনাকে দেখাতে চাচ্ছি দোয়া কবুলের শর্ত, একটু আপনাকে দেখাতে চাচ্ছি দোয়া কবুলের শর্ত। একটু আপনারা এক খেয়াল আমাদের চেয়ে থাকুন। আমি বলছিলাম লোকটা মরুভূমির সফরে বিপদে পড়েছে। এমন বিপদ যে বিপদ মানুষ ছাড়াতে পারে না, এমন বিপদ যে বিপদ মানুষ উদ্ধার করতে পারে না। মরুভূমিতে বিপদে পড়েছে যেখানে গাছ গুছাই নেই, মানুষও নেই, কোনো পশু প্রাণীও নেই যে তাকে সহযোগিতায় সাহায্য করবে, এমন কোন মানুষ নেই। ওই মরুভূমির প্রান্তরে বিপদে পড়ে রবের দিকে দুই হাতকে তুলে দিয়ে আপনি আল্লাহকে ডাকতে শুরু করেছেন। ডাকতে 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 এক পর্যায়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি বড় বিপদে, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ আমি বড় বিপদে, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমাতাহু হারামুন, তার খাদ্য হারাম, ওমাসরাবু হারামুন, তার পানি হারাম, ওমালবাসু হারামুন, তার পোশাক হারাম, ওগুযিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। ফাআন্না ইস্তুজাবু লিযালিক, আর দোয়া কিভাবে কবুল হতে পারে? তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, তার ইনকামের ব্যবস্থা পথ হারাম। এই দোয়া তার কবুল হতে পারে না। এই দেখুন বুখারী মুসলিমের হাদিস, যে লোকটার ব্যবসা হারাম পথে চলে এই লোকটার দোয়া কবুল হবে না। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক, ইসলাম মিথ্যা ধর্ম নয়। আপনি বিশ্বাস করুন আপনার যত লটারি বিক্রি করে টাকা সব টাকাকে ফেলে দিতে হবে। আব্দুল করিম সাহেব ফেলে দিতে পারে না, আচ্ছা ফেলতে হবে না, আপনি আগে তওবা করেন। ফেলতে বলি আপনাকে, আপনি তওবা করে রবের কাছে ভিক্ষা চান, আল্লাহকে বলেন আল্লাহ ভুল করেছি মাওলা, ভুল করেছি মাওলা, জানতাম না লটারি বিক্রি করা এত পাপ। আল্লাহ লটারি বিক্রি করা এত পাপ জানতাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে চাইতে 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 দুই চোখে পানি ফেলে দেন, ইনশাআল্লাহ পাপ ক্ষমা। আর আজকের পর থেকে অহংকার দেখিয়ে বলে তা আব্দুল করিমের কথা কে মানবে? বক্তব্য ছিল মুঝে বাড়ি চলে যাও। এই নীতি যদি থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে না। আপনি যত ডাকেন আল্লাহকে আপনার দোয়া আল্লাহ সাড়া দেবে না। আমাদের নবী বলেছেন অতএব এই কথাই চূড়ান্ত, আমাদের নবী বলেছেন এই কথাই চূড়ান্ত, আমাদের নবী বলেছেন এই কথাই চূড়ান্ত যে হারাম টাকা ইনকাম করে, যে হারাম খাদ্য খায়, যে হারাম ভাবে চলাচল করে, যে হারামের পোশাক পরে আল্লাহকে ডাকে, এর দোয়া আল্লাহ কবুল করবেন না। আজকের পর থেকে সব জামা কাপড় হারামে পুড়িয়ে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিভাবে পুরাবেন? যত জামা কাপড় পরাবেন সবই তো সুদের টাকা। পুরানো দেখি পুরো টাকা গুলো বাড়ি যাওয়া লাগবে, তো পুরাতে হবে না। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আর সুদের টাকা নেব না, আল্লাহ আর সুদের ব্যবস্থা করবো না, আল্লাহ আর হারাম ভাবে ইনকাম করবো না, তুমি ক্ষমা করো। বলতে পারবো না? পারবো ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি পরে লাভবান হতে চান তাহলে এই নীতি অর্জন করুন, এই নীতি অবলম্বন করুন, ইনশাআল্লাহ আমাদের দোয়া ইবাদত কবুল হবে বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। একটু এবার আপনারা আমাদের লক্ষ্য করুন,
মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, গোটা পৃথিবীর মানুষকে বলেছেন। একটু আপনারা দিয়ে দেখেন, তিনি বলছেন হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র রুজি খাবে। আব্দুল করিম সাহেব, হালাল যেমন পবিত্র তেমন, না পার্থক্য আছে? পার্থক্য আছে কি? আমার কথা কি বুঝতে পারছেন? হালাল হালাল, পবিত্র হালাল, তাই না? হালাল খাদ্য খাওয়া যায়, পবিত্র যেমন, পবিত্র যেমন তো হালাল ঠিক তেমন হতো, তাই না? তো দুইটা একই, আল্লাহ দুইটা বাক্য ব্যবহার করলেন কেন? এবার আপনাকে বলি, আল্লাহ দুইটা বাক্য ব্যবহার করেছেন এই কারণে, হালাল প্রাণী কোন কোন সময় অবৈধ হয়ে যায়, কোন কোন সময় পবিত্র প্রাণী অবৈধ অপবিত্র হয়ে যায়। কেমন করে আব্দুল ভাই আব্দুল করে একটু বুঝিয়ে বলেন। জি, গরু, ছাগল, মোষ, দুম্বা, ভেড়া, মোষ এগুলো সব হালাল না হারাম? জি হালাল। এই প্রাণীগুলোর কোন একটা প্রাণী যদি মারা যায় তখন তার মাংস হালাল। তাই আল্লাহ বললেন হালালান তাইয়্যিবা, আমি সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি খাবে। হালালান তাইয়্যিবা, যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি খাবে। এই কথাকে সামনে রেখে একটা কথা আমি আপনাকে বোঝাতে চাইছি যে আল্লাহ এত বড় পৃথিবী দিলেন, অন্যত্র তিনি বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। ধারণ করে যারা আমার উপর বিশ্বাস করে, যারা আমার উপর ধৈর্য ধারণ করে, তাদেরকে আমি আল্লাহ বেহিসাব রিজিক দান করি, তাদেরকে আমি আল্লাহ বেহিসাব রিজিক দিই। কত যে দিবে আল্লাহ বলতে পারে না, তবে আল্লাহ বলছেন বেহিসাব, হিসাবের বাইরে আপনাকে রিজিক দিবে, হিসাবের বাইরে আপনাকে টাকা দেবে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর পৃথিবী অনেক বড়। যদি আপনি আমি ভেবেছি পৃথিবীতে হয়তো 196টি দেশ আছে, কিন্তু না, এর বাইরে হয়তো মানুষ আছে আমি আপনি জানি না। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাকে বৈধ এবং পবিত্র রুজি খাবে। এই কথার ভিত্তিতে আমি আপনাকে বলতে চাইছি, এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকারের খাদ্য দিলেন, এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকারের পানিজাত জিনিস দিলেন, এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকারের ফলমূল দিলেন, দিলেন আল্লাহ কলা, আপেল, বেদানা, দিলেন আল্লাহ অন্য শাকসবজি, দিলেন আল্লাহ আরো কিছু। কলা, আপেল, বেদানা, শাকসবজিকে বাদ দিয়ে আমার কপালে বিড়ি আর গুলি জুটলো? আপনার কপালে বিড়ি গুলি গুটকায় জুটলো? আর পৃথিবীতে কোন জিনিস ছিল না? আল্লাহ বলছেন এত বড় পৃথিবীতে যা কিছু দিলে তাতে বৈধ এবং পবিত্র রুজি খাবে। তো আপনি কি মনে করেন বিড়িটা পবিত্র নাকি? জি, বিড়ি পবিত্র মনে করেন? নয় প্রশ্ন এরকম হয় যে খৈনিগুলো আপনি বিসমিল্লাহ বলতে হবে। এখন আর কি করে আপনি প্রশ্ন করছেন না, আসলে দিন ধর্ম জানার প্রশ্ন আমরা বুঝতে পারি না। আর কোনো প্রশ্ন এমন শুনে যে খৈনি যখন খাবে বিসমিল্লাহ বলতে হবে। এই তো আমাদের মুসলমান জাতি। তো আপনাকে বলছি, এত বড় আল্লাহ পৃথিবী দিলেন, এত প্রকার খাদ্য ফলমূল দিলেন, সব কিছুকে বাদ দিয়ে কপালে বিড়ি গুটকা নিয়ে বেড়ালেন কেন? এখন পকেট চেক করলে বিড়ি গুটকা পাওয়া যায়? এখন পাওয়া যাবে না? এখনো পাওয়া যাবে। তো এবার আপনি বলেন যে আপনি দুর্গা পূজা দেখতে এসেছেন না জলসা শুনতে এসেছেন? জলসা শুনতে। তো জলসার স্থানটা পবিত্র না পবিত্র? পবিত্র। তো আপনি এত বড় সভাতে, ইসলামিক সভাতে বিড়ি গুটকা নিয়ে এখন লজ্জা লাগে না? আপনার ভাই হয় না? আপনার ইতস্তমা হয় না? আপনার লজ্জা বোধ হয় না? আপনি জানেন না হিন্দুরা যখন পূজা দেখতে যে মদ খেয়ে দেখতে যায়, আপনি জানেন না দুর্গা পূজা দেখতে যে হাতের মদের বোতল একটা হাতে নিয়ে যায়, আমি দেখতে পারলাম না যখন কালীমাকে দেখতে যাই তখন বিড়ি সিগারেট পান করতে করতে দেখতে যাই। আপনি কি হিন্দু? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি তাদের কি গ্রহণ করলেন? এটা ইসলামিক সমাজ, এটা ইসলামিক সমাজ। এখানে আলোচনা চলেন, এই জায়গায় বিড়ি গুটকা নিয়ে আসতে পারেন না। যাদের পকেটে এখন বিড়ি গুটকা আছেন এদেরকে আমরা মানুষই মনে করি না। যাদের পকেটে এখন বিড়ি গুটকা গাঁজা হিলে আপনারা যারা খনি আছেন এদেরকে আমরা মানুষ মনে করি না। আপনি বিশ্বাস করুন, আপনি যদি জান্নাত পেতে চান তাহলে বিড়ির মুখে লাথি মেরে এখানে উঠতে হবে। আপনি যদি জান্নাত পেতে চান গুটকার মুখে লাথি মারতে হবে। আপনি যদি জান্নাত পেতে চান তাহলে গুলের মুখে লাথি মেরে উঠতে হবে ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ তো এইটুকু তো আওয়াজ আমি জানি। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। কি যে বলি, আব্দুল করিম সাহেব কেমন যে কথা বললেন, এমন জিনিসের কথা বললেন, যদি বলতেন যে বউকে তালাক দিয়ে দাও তো তালাক দিয়ে দেবো, কিন্তু বিড়ি ছাড়তে পারবো না। আব্দুল করিম সাহেব পায়খানাতে যদি বিড়ি না নিয়ে যেতে পায়খানাতে হয়, তো কিভাবে বিড়ি ছাড়তে পারে? আব্দুল করিম সাহেব ওযু করার পূর্বে গোল না হলে তো ওযুটা বানায় না, কেমন না লাগে। তাই তো আপনি ওযু করতে যাচ্ছেন মারতে 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 মসজিদে প্রান্তরে গিয়ে যখন মসজিদে ঢুকছে না ওযু করে কিন্তু তখন উল্টে ফেলে দিয়ে ওযু করে মসজিদে ঢুকে। এই তো আমরা মুসলমান। এমন একটা আয়াত, এমন একটা হাদিস, এমন একটা নুসখা পেশ করেন যে এই গুল, গুটকা, ইয়াবা, কিরানা, জর্দা, সিগারেট, গুল, মধু এগুলো হারাম, এমন একটা পেশ করেন। যদি পেশ করতে পারেন তাহলে আজকের পর থেকে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি তো আমার কথা মানতে চাইছেন না? আমি ছোট মানুষ না, আমার বয়স কম, আসলে কম, তার জন্য মনে করেছেন ছেলেটা বক্তব্য দিতেছে, বক্তব্য দেওয়ার কাজ দিবে, আমার বক্তব্য শুনে বাড়ি চলে যাবে। এই নীতি আপনি বিশ্বাস করিয়েন না। আমি ছোট হতে পারি, আপনারা জানেন না। আচ্ছা, একটা কথা বলি, পাকুর বক্তব্য দিতে গেছি, তখন বয়স আরো কম, 2021 সালে বক্তব্য দিতে গেছি। তো বক্তব্য দিতে গিয়ে একটা আলেমি বলেন আর যেভাবে বলেন না কেন, বসে আছেন, তিনি বলছেন এই ছেলেটা বক্তব্য দিবে, এটা বলছে। তখন সমাধি সাহেব আমাকে চেন, সমাধি সাহেব বলছে আকাশি মরিচ দেখেছে, আকাশি মরিচ চিনেন আপনারা? ভাতের সাথে দিয়েছিলেন ছোট ছোট মরিচ। আকাশি মরিচ দেখেছেন ঝাল কত জানেন তো? তো বক্তব্য বিশেষ ছিল নেশার দ্রব্য, আর যে বলছে এই ছেলেটা বক্তব্য লোকটা নিজেই ভুল আর পান খায়। বক্তব্যের গতি এইভাবে চলে না প্রথম থেকে, আপনি বিশ্বাস করুন। এইভাবে চলার পরে জান্নাত কেনার চেষ্টা করিয়েন। ছোট হতে পারে ইনশাআল্লাহ, হাদিস করুন, ভুল বলার চেষ্টা করে, তবে আমি মানুষ, ভুল হতে পারে। ভুল হলে ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ মেনে নেব। ভুল হলে ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ মেনে নেব। অপমান কিছু নেই, মানুষ মাত্রায় ভুল হবে, তাই না? আমাদেরই তো ভুল হবে না, ফেরেশতারা করবে। আমরাই ভুল করব, ফেরেশতারা করবে না। তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যদি পরকালে লাভবান হতে চান, যদি জান্নাত পেতে চান, তাহলে আপনাকে যে কোনো মূল্যে এই জাতীয়কে, এই যাবতীয় জিনিসকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ কি? ইনশাআল্লাহ। পাশে যদি শাইখ হাদিস থাকেন কোথাও কোনো মসজিদ, কোনো মাদ্রাসায়, তার কাছে সকাল হতে হতে যাবেন, সকালে গিয়ে আব্দুল করিম এইভাবে কথা বলেছে, আসলে কি তার কথা সত্য? আচ্ছা, যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এমন একটা আয়াত, এমন একটা হাদিস, এমন একটা নুসখা পেশ করেন যেখানে বলা আছে না এগুলো মাত্র, এগুলো খেলে সালাত হয়ে যাবে, এগুলো খেলে জান্নাত যাবে, এরকম কথা যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি আর বক্তব্য দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে এত চ্যালেঞ্জগুলো কথা বলে যাচ্ছে এমনি, আমি আপনাকে এত চ্যালেঞ্জগুলো কথা বলে যাচ্ছি, এত লোকের মাঝে এমনি কথা বলে যাচ্ছি, ক্ষমতা না থাকলে, ক্ষমতা আছে বলে এত কঠিন করা বক্তব্য রাখা, আপনি বিশ্বাস করুন। আপনাকে আমি আবার অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলোকে ত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ। 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 আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুফতি সাহেব, একটু আমার দিকে তাকান। এর পরের অংশ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না। আচ্ছা, এখানে একটা বাক্যকে সামনে রেখে পূর্বের কথা আবার ফিরে গেলাম, কথা মনে ছিল না তখন। আপনারা বিড়ি খাওয়া হারাম এটা জেনেছেন, কিন্তু আপনারা মনে করেছেন দোকানে বিড়ি বিক্রি করা হারাম, তাই না? তাই তো প্রায় দোকানে বিড়ি থাকে, প্রায় দোকানে জর্দা থাকে, প্রায় দোকানে মধু থাকে। মধু, মধু কি মৌমাছির মধু? কোন মধু? গুটকা মধু। বুঝতে পেরেছেন আপনারা? যদি এই মধু পশ্চিমবঙ্গে কম বিক্রি হয়, ঝাড়খণ্ডে বেশি বিক্রি হয়। মধু ঝাড়খণ্ডে বেশি বিক্রি হয়। কালকে সকালবেলা বলিয়েন না জাদুল করে ভাই গাছের মধু হারাম বলে গেছে, যেটা গাছের মধু নয়, ওই দোকানে যে মধুগুলা বিক্রি হয় পাতাতে পাতাতে, ওই গুটকা মধু, এইগুলি হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। 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 একটু আপনারা দিকে লক্ষ্য করুন। আমি বলতে চাচ্ছিলাম এরপরে সেটা হচ্ছে যে বিড়িকে যদি দোকানে রাখেন আর ওই টাকা দিয়ে যদি চাল ডাল শাকসবজি জামা পোশাক কিনেন আর ওই পোশাক পরে যদি আল্লাহকে ডাকেন, তো আল্লাহ এই দোয়াকে সাড়া দেবেন না।
তাহলে আপনার দোকানে যত বিড়িগুলো আছে ছুঁড়ে ফেলে দিতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। আজকে বক্তব্য শুনে গিয়ে দোকানে আগে ঢুকবেন, বাড়িতে নয়। আগে দোকানে প্রবেশ করবেন, দোকানে প্রবেশ করে যত বিড়ি গুল গুটকা এই যাবতীয় হারাম খাদ্য বিক্রয় করছিলেন এগুলোকে এক জায়গায় ফেলে লাথি মারবেন আর বলবেন তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি। বেঁচে থাকা অবস্থায় তুই আমার দোকানে কোনোদিন উঠার সুযোগ আর পাবি না। বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, আলু, শাক, সবজি, পেঁয়াজ, রসুন বিক্রি করেছেন 99 টাকা। কত টাকা? 99 টাকার হালাল খাদ্য বিক্রি করেছেন, হালাল জামা কাপড় বিক্রি করেছেন, হালাল যাবতীয় জিনিস বিক্রি করেছেন। 1 টাকার হারাম খাদ্য বিক্রি করেছেন। 99 একে কত হলো? 100। এই 99 টাকার মধ্যে 1 টাকা হারাম খাদ্যের টাকা মিশিয়ে দিয়েছেন, হারাম উপার্জনের টাকা মিশিয়ে দিয়েছেন। এখন 100 টাকাটা জোরে বলে 100 টাকাটা এখন পরিপূর্ণ হারাম। ওই চাচাদের কথাকে বিশ্বাস করে নিতে হবে। চাচা মায়েরা বলতো যদি 1 বালতি দুধে 1 ফোঁটা গরুর পেচ্ছাপ পড়ে যায় তাহলে দুধটা ভালো থাকে না, দুধটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই 99 টাকার মধ্যে 1 টাকা যদি হারাম টাকা মিলিয়ে 100 হারাম টাকা মিলিয়ে 100 টাকা করে তাহলে ওই 100 টাকাটা হারাম হয়ে যাবে। এই কথাই চূড়ান্ত। আপনাকে আরো অনুরোধ জানাচ্ছি, সম্মানিত মামুন, বিড়ি বাঁধবেন না যদি উত্তরের উপরে বিড়ি আশা করি বাঁধে না মায়েরা, তাই না? আলহামদুলিল্লাহ, এটা শুনে আমার খুব ভালো লাগে। আমাদের মুর্শিদাবাদ, আমাদের দিকে ঝাড়খণ্ড, আমাদের মুর্শিদাবাদ মালদা তো খুব বিড়ি কম বাঁধে, তাই না? যত বেশি বিড়ি বাঁধে আমাদের মুর্শিদাবাদ, ধুলিয়ান, জঙ্গিপুর আর ওই শামসি, শামসির মধ্যে জানাতাম শামসির কথা, শামসি, তারপরে ওই আমাদের এদিকে বীরভূম, এদিকে যত যাবেন শুধু বিড়ি আর বিড়ি, বিড়ি আর বিড়ি, বিড়ি আর বিড়ি, সব মনে করেছি সব হারাম ব্যবসা। তাই আপনি অনুরোধ করে জানাচ্ছি সম্মানিত মামুন, যদিও বিড়ি বাঁধতে না জানেন কোনো বাংলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, আপনারা যাদের মুদিখানা দোকান আছে, বিশেষ করে যারা বিড়ি গুটকা বিক্রি করছিলেন, আজকের পর থেকে আর বিক্রি হয় করবেন ইনশাআল্লাহ। এমন একটা মুদিখানা দোকান হাত তুলে বলেন দেখে যে আজকে বিড়িকে ভেঙে চুরচার করবেন ইনশাআল্লাহ, আর বিক্রি করবো না ইনশাআল্লাহ। কারণ এখানে মুদিখানা দোকান নাই না, বিক্রি হয় না, আছে দোকানে শুধু বিক্রি হয়। কই কি আমাদের দুইটা দোকান মুদিখানার আছে, দুটাতে বিড়ি সিগারেট বন্ধ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই চাইছিলাম। তিনটা দোকান আছে, কোনদিনও কখনো যাবো জিনিস বিক্রি করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া তাত্তাবু খুতুওয়াতি শাইতান, হে পৃথিবীর মানুষ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। একটু আপনারা দিকে এক ফেলেতে থাকুন। শয়তানের কাজ হলো মানুষকে পথভ্রষ্ট করা, শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। আমাদের আল্লাহ শয়তানকে বলে আজাজিল, এই যেটা আদমকে সিজদা কর। তখন আজাজিল বলে আরে আশ্চর্য, এই তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আপনি একে সিজদা করতে বলছেন মানে? কখনো নয়, আমি একে সিজদা করতে পারবো না। তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তারপরে আজকে থেকে কাফের ঘোষণা করে দিলাম। ওই যারা কাফের ঘোষণা করেন সেদিন আজ পর্যন্ত কাফের তিনি আছেন, কিয়ামত পর্যন্ত তিনি কাফের যাবেন, জাহান্নামে সর্বপ্রথম তিনি যাবেন। একটু আপনারা দিকে তাকান, যখন আজাজিলকে কাফের ঘোষণা করলেন তখন আমাদের আল্লাহকে আজাজিল বললেন আল্লাহ কাফের তো ঘোষণা করেছে আদমের ছেলে আদমের জন্য, তুমি আমাকে কিছু ক্ষমতা দাও। আচ্ছা বল তুই কি ক্ষমতা চাস? আল্লাহ কানে বলেন আল্লাহ আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি এই ক্ষমতা আমাকে দান করুন। আল্লাহ বললেন যা তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আল্লাহ আমি আরো ক্ষমতা চাই। কি ক্ষমতা বল? আল্লাহ আমি যেন মানুষের শরীরে রক্তে রক্তে চলতে পারি এই ক্ষমতা দান করেন। আল্লাহ আমাকে ক্ষমতা দান করুন। আল্লাহ বললেন যা তোকে ক্ষমতা দান করে দিলাম। ওই যে সেই দিন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যখন ক্ষমতা দেওয়া হয় তখন আমাদের আল্লাহকে আজাজিল বলেন আল্লাহ শুনুন, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ভরে দিয়ে চলে আসবো। আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ভরে দিয়ে যতক্ষণ আসছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করেছেন, এই জন্য আজাজিল আমার আপনার পিছনে এত আর লেগে থাকে, এই জন্য আমার আপনার পিছনে আজাজিল বারবার লেগে থাকে। তাই তো আমাকে আপনাকে আজাজিল ছাড়তে চাই না, তাই তো আমাকে আপনাকে আজাজিল জাহান্নামে ঢুকিয়ে দিয়ে আসবেন বলে আল্লাহ ওয়াদা করে গেছেন। একটু আপনাকে বলতে চাইছিলাম
আজাজিল যখনই নিকটে আসবে, শয়তান জিন যখনই নিকটে আসবে, সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এতটুকু দোয়া মুখস্থ থাকবে না ইনশাআল্লাহ। কোরআন পড়ার পূর্বে বলেন না, কোরআন পড়ার পূর্বে বলেন না, বলবেন। যখন আমরা চিন্তা ভাবনা আসবে সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন শয়তান পাপ করার চেষ্টা করবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পাপ করতে শুরু করেন, শয়তান গায়েব হয়ে যাবে, শয়তান পালিয়ে যাবে, আপনার অন্তরে চিন্তা ভাবনা আসবে না। একটু আপনাকে বলতে চাচ্ছিলাম, শয়তান আপনাকে জাহান্নামে ভরার জন্য এসেছে, কষ্ট করার জন্য লেগে পড়ে উঠেছে। তাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, যুবক ভাই, আজকের পর থেকে কখনো কোনদিন 1 সেকেন্ডের জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না ইনশাআল্লাহ। আজকের পর থেকে জিন্দেগিতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না ইনশাআল্লাহ। যুবক, তুমি মনে রাখো, যেই গার্লফ্রেন্ড তোমাকে আজকে আশা দিচ্ছে, কালকে তোমাকে জেলখানায় রেখে হবে তার নাম নারী। যে তোমাকে আজকে আশা দিচ্ছে, ওই নারী তোমার কাল ধ্বংস করে তোমাকে তার নাম মহিলা মানুষ। তুমি জানো না যুবক নারী কাকে বলে? তুমি জানো না যুবক নারী কি জিনিস? তুমি চিনতে পারো নারী কাকে বলে? তুমি জানো না নারী কি জিনিস? এক কথায় বাক্যকে পরিবর্তন করে দিতে পারে, সঙ্গে সঙ্গে কথাকে উল্টে দিতে পারে, তার নাম নারী। ঘটনা মনে নেই? ঘটনা মনে নেই? ইউসুফ জুলাইখার ঘটনা মনে নেই? ইউসুফ জুলাইখার ঘটনা সকলের মুখস্থ আছে, সকলের মনে আছে। তারপরে একটা কথা আপনাকে বলতে চাইছি, শুধু আপনার ব্রেন খোলার জন্য। একটু আপনার আমার দিকে তাকান, একটু আপনার আমার দিকে তাকান, আপনার দৃষ্টি আপনাকে বলতে চাচ্ছি, ইউসুফ জুলাইখার ঘটনা একটু আপনারা দেখুন। জুলাইখার স্বামী বাড়িতে নেই, রাজপ্রাসাদে নেই। এখন জুলাইখা ইউসুফের সাথে খারাপ কাজ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এখন জুলাইখা ইউসুফের সাথে জিনা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। জুলাইখা ইউসুফকে ডেকে পাঠিয়েছেন, গেটের পর গেট, একটার পর একটা গেটকে বন্ধ করে দেওয়া হচ্ছে। রাজপ্রাসাদ মনে করেন তাদের বাড়ি কেমন হবে, রাজপ্রাসাদ তার গেট কত দামি হবে, কত বড় হবে, আপনি একটু আজ করার চেষ্টা করেন। গেট একটার পর এক গেট বন্ধ করতে আছেন তার দাসী। আর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যেতে শুরু করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যেতে আছেন আর গেট বন্ধ করতে যাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম ভেতরে যাচ্ছেন আর একটার পর একটা গেটকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইউসুফ জুলাইখা যখন এক জায়গায় হয়েছে, সব দরজা বন্ধ। এমন তো অবস্থায় জুলাইখা ইউসুফকে বলছেন, ইউসুফ, আমি তোমার সাথে নোংরা কাজে ব্যস্ত হব। আপনি একটু চুপ থাকেন না, একটু আপনারা একটু আমার দিকে তাকান। জুলাইখা ইউসুফকে বলছেন, ইউসুফ, আমি তোমার সাথে এখন ব্যভিচারে লিপ্ত হব। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআযাল্লাহ, এ জুলাইখা শোনো, আমি আল্লাহকে ভয় করি, কখনো নয় আমি এই কাজ করতে পারি না, আমি এই নোংরা কাজে লিপ্ত হতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। ইউসুফ আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। দরজা অটোমেটিক একে একে খুলে যাচ্ছে। বিশাল গেট, গেট একে একে খুলে যাচ্ছেন। ইউসুফ আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। শেষ দরজা খুলবে এমন অবস্থায় জুলাইখার স্বামী যেমন শেষ দরজা খুলেছে, জুলাইখা তার স্বামীকে দেখে বলছে, এই যে দেখুন 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 দেখুন, এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছে। এই কথা জুলাইখা তার স্বামীকে বলছেন, এই যে দেখুন না, এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছেন, এই যে আপনি ছিলেন না তার সুযোগ নিয়ে আমার সাথে ইউসুফ জেরা করার জন্য ব্যস্ত হয়ে গেছিল। আচ্ছা বলেন দেখি এতক্ষণ কে ব্যস্ত ছিল? কে? কথা বলতে ভয় লাগছে না? কে? জুলাইখা। জেলখানায় পাঠানো তাদের ইউসুফকে জেলখানায় পাঠানো হয়নি? ইউসুফ আলাইহিস সালামকে পাঠানো হয়নি? তো না বলছেন যে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানো হলো, তার নাম নারী। তার নাম নারী। সঙ্গে সঙ্গে বাক্য বলতে দিতে পারে, তার নাম নারী। সঙ্গে সঙ্গে হিতকে বিপরীত করে দিতে পারে, তালকে কিল করতে পারে, তার নাম মহিলা মানুষ। আল্লাহ বলছেন, শয়তানের চক্রান্ত তো কঠিন কঠিনই। আরে শয়তানের চক্রান্ত তো খুব কঠিন কঠিনই। তার থেকে লক্ষ কোটি বেশি চক্রান্ত কঠিন হচ্ছে নারীদের চক্রান্ত। নারীদের কাছে আজাদিল হার মেনে যায়, নারীদের কাছে আজাদিল হার মেনে যায়, তার নাম শয়তানের আজাদিল। আজাদিলের মতো পরিকল্পনা কেউ করতে পারে না, শয়তানের মতো পরিকল্পনা করতে পারে না। যদি করতে পারে এক শ্রেণীর জাতি, তারা নারী জাতি। নারী শয়তানের ধারাতে পারে। তাই আপনাকে বলি, নারী পাল্লায় করবেন না, বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করে দেবে, তার নাম মহিলা মানুষ। ওই যে আপনাকে বলি, আপনার কথায় নকল করতে চাচ্ছি, এই উত্তরের কি পার্ক আছে কোথাও?
কোথায় পার্ক আছে? নম্বর একটা বলেন। রায়গঞ্জ পার্ক। কি একটা নাম বলেন? রায়গঞ্জ পার্ক। রায়গঞ্জ পার্ক একটু কলেজে গেছে, কলেজ বা স্কুলে যে কোনো জায়গাতে গিয়ে আপনার গার্লফ্রেন্ডকে রায়গঞ্জ পার্কে ঘুরতে নিয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে বক্তব্য হাসবেন, একটু আমাদের দেখেন। রায়গঞ্জ পার্কে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছেন। তো রায়গঞ্জ পার্কে গেছেন, তো আপনি কি নিজের জোর করে নিয়ে গেছেন না ও আপনার খুশিতে গেছে? আপনার সাথে আপনি দেখেছেন, খুশি হয়ে আপনার সাথে চলে গেছে। তো ওইখানে ওই মহিলাটার বাপের সাথে দেখা, বাপের ভাইয়ের সাথে দেখা, যেমনই তার বাপের সাথে দেখা হয়েছে তেমনই বাপকে উল্টে দিয়ে দেখুন দেখুন এই ছেলেটা আমাদের জোর করে পার্কে নিয়ে এসেছে। একথা বলতে পারে না? একথা বলতে পারে না? এই কথা সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে পারে জীব, তোমার মাথায় গোবর ভরা আছে। তুমি বলছো অমুককে ছাড়া বাড়ি পাবো না, অমুককে ছাড়া মরে যাবো, অমুক নাহলে আত্মহত্যা করবো, অমুক নাহলে গলায় দড়ি দিব। তোমার মাথায় গোবর আছে, গোবর। তুমি মনে রাখো দিব, আজকে যদি তুমি মারা যাও, কালকে একটা বয়ফ্রেন্ড খুঁজে নিয়ে বেড়াবে, তার মহিলা মানুষ। কেন তুমি তার জন্য মরবে? কেন তুমি তার জন্য মরবে? তুমি চেনো না মহিলাকে? তুমি কেন তার জন্য কান্নাকাটি করবে? পুরুষ তুমি একাই চলতেছিল, তুমি নারী পাল্লায় করবে, তুমি আন্দোলন করে যাচ্ছি, তুমি নারী পাল্লায় করবে। আজকে এখানে তোমরা করবেন, কিয়ামত পর্যন্ত কোন নারীর সাথে গল্প করবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন মহিলার সাথে আর প্রেমের গল্প করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে এখন তওবা করলেন তো আর আলাদিনের মাথাতে কাজ করবে না, আর আলাদিনের মাথাতে কাজ করবে না। আলাদিন কাজ করবে, এই ছেলেটা তওবা করে নিল, এই ছেলেটা তওবা করে নিল, একে তো জাহান্নামে কেউ আমার সাথে ওয়াদা করেছে, একে আমি কিভাবে জান্নাতে দিতে পারি, একে আমি কিভাবে জান্নাতে পাঠাই না, একে তো আবার প্রেমের সাথে লিপ্ত করাতে হবে। এই যে তওবা করে যুবক তুমি বিছানাতে চলে গেছো, তুমি যেমনই বিছানাতে যাবে তখন তোমার কানের কাছে কি আলাদিন বলবে, আব্দুর রহমান একবার তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বল না, তোর জন্য অপেক্ষা করছে। আব্দুর রহমান তোর জন্য জেগে আছে, একবার ফোন কর। তখন আজাদিনের কথা শুনে আস্তে 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 হাতটা ফোনের দিকে চলে যাচ্ছে। আজাদিন তো জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। এইবার আমি আপনাকে বলছি, যখন ঘুমের দিকে হাতটা লাফ দিয়ে বিছানা থেকে উঠে সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর আর ওযু করে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলেন, শয়তান তোমাকে লাথি মারলাম, তোমাকে লাথি মারলাম, এবং আমি নারীর উপর লাথি মারলাম, যার জন্য কি আমার কাছে এসেছিস, আমি নারীকে লাথি মারলাম। এই কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আপনি বিশ্বাস করুন, আপনারা কি দিয়ে বোঝাই জাতি ধ্বংস হয়েছে নারীদের কারণে, জাতি ধ্বংস হয়েছে নারীর কারণে, মানুষ ধ্বংস হয়েছে নারীদের কারণে। তাই আল্লাহ নবী বলেন, ফাত্তাকু দুনিয়া তাকুমিসা ফাইনা আওয়াতুনা দামাইসিল কানাতি নিসা। এই যুবক ছেলেরা শোনো, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, টাকা থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। আর তাই আমি আপনাকে আবার অনুরোধ করে যাচ্ছি, নারীর পাল্লায় আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর বলবো না শয়তান আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে বলে একবারে খেপে আছে, ব্যস্ত হয়ে আছে, আপনি বুঝতে পারেননি। এরপরে আয়াত আপনাকে দেখাই, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা ফিল আরদি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম, কি আছে, ওয়াসকুরুল্লাহি কুনতুম ইয়াহু তা'বুদুন। এ আদমের ছেলেরা, তোমরা যে ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা চলো, এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তাহলে তোমরা পবিত্র জি খাও। ওয়াসকুরুল্লাহ, তোমরা শুকরিয়া আদায় করো। ইউ কুনতুম ইয়াহু তা'বুদুন, এবং তোমরা যদি ইবাদত করে থাকো তাহলে আমার শুকরিয়া আদায় করো। জন্য এখানে দুইটি কথা, এক, আল্লাহ ঈমানদার পুরুষকে বলছেন আমার পৃথিবীতে যাতে পবিত্র রোজা আছে তা ভক্ষণ করো। দুই, আশকুরুল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। তিন, ইউ কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো তাহলে। অত্র আয়াতের শেষ বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা আল্লাহকে ইবাদত করে
তারাই শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা আল্লাহর ইবাদত করে না তারা শুকরিয়া আদায় করে না। আব্দুল করিম সাহেব একটু বুঝিয়ে বলেন। জি, আপনাকে বুঝিয়ে বলছি, একটু আপনার আমার দিকে তাকান। যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যে লোকটা আল্লাহকে চিনে না, এই লোকটাকে জিজ্ঞাসা করেন যে চাচা আপনার সংসার কেমন চলছে? তখন চাচা চট করে এক বাক্যে উত্তর বলবে, বলিস না রে বেটা, যেমন তেমন ভাবে সংসার চলছে, খুব একটা ভালো চলে না। কথা বলে না ভাই, বলে না এই কথা ওই লোকটা বলে যে সালাত আদায় করে না। এবার একটা নামাজি ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এই লোকটাকে বলে চাচা আমার সংসার কেমন চলছিল? তখন তিনি যদি প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খায় তবুও বলবে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চলছে বেটা, তাই না? কথা কি মূল্য? তাই আমাদের আল্লাহ বলেছেন আশকুরুলিল্লাহ, হে আমাদের ছেলেরা শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তাআলামুন, যদি তোমরা ইবাদত করে থাকো। তার মানে যারা আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা আল্লাহর ইবাদত করে না তারা শুকরিয়া আদায় করে না। তার বাস্তব প্রমাণ দেখেন না, কত প্রমাণ নেবেন। কথা বললে বলে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে রয় না, কথা বললে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে রয় না, কেমন কেমন কথা বলে, যেমন তার সংসার যে কথা বলতে পারবে না। প্রতিদিন আলু দিয়ে যদি ভাত খান, প্রতিদিন ডাল দিয়ে যদি ভাত খান, তবুও আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বুঝাতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র খাও। একটু একটা হাদিস পেশ করেছিলাম, এখানে আয়াত আল্লাহ নবীদেরকে যে বিধান দিয়েছেন আমাদের উপরে সেই বিধান। শুধু নবীরা হালাল খাদ্য খাবে আর আমরা হারাম খাবো এটা নয়। নবীরা যেভাবে চলতে পারে, যেভাবে খেতে পারে, আমরা সেভাবে চলতে পারবো, সেভাবে খেতে পাবো। তাই আমাদের নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, শুনুন, পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে পবিত্র খান, ওয়া'মালুস সালিহান, এবং আপনি সৎ কর্ম করবেন। এই কথাটা খুব কঠিন। আমাদের নবীকে আল্লাহ বলেছেন ওয়া'মালুস সালিহান, এবং আপনি সৎ কর্ম করবেন, এবং কুনতুম ওয়া'মালুস সালিহান, এবং তুমি সৎ কর্ম করবে। এখানে জরুরি একটি কথা, কর্ম অনেক প্রকার হয়, কিন্তু সব কর্ম কি পবিত্র? সব কর্ম কি হালাল? অনেক ধরনের ইবাদত হয়, কিন্তু সব ইবাদত কি রাসূলের ইবাদত? আল্লাহ তাআলা বলেন আমানু সালিহা, তুমি সৎ কর্ম করবে। একটু আপনাকে দেখাই, যাদের সামান্যটুকু জ্ঞান আছে তারা কথা বুঝতে পারবে। 10 টাকা ফকিরকে দান করা এটা একটা আমল, আবার ওই 10 টাকা মাজারে লাল চাদরে দেওয়া এটাও একটা আমল। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? সৎ কর্ম কোনটা আর খারাপ কর্ম কোনটা বলেন দেখি? ফকিরকে 10 টাকা দেওয়া সৎ কর্ম, মাজারে লাল চাদরে টাকা দেওয়া 10 টাকা দেওয়া এটা হচ্ছে খারাপ কর্ম। আমরা দেখাচ্ছি সৎ কর্ম কাকে বলে। আল্লাহ তাআলা বলেছেন সৎ কর্ম করবেন। আপনি 2 রাকাত সালাত মসজিদে আদায় করলেন, 2 রাকাত নফল সালাত বাড়িতে আদায় করলেন, আবার গিয়ে 2 রাকাত সালাত মাজারে কবরের সামনে আদায় করলেন। দুটাই আমল, কিন্তু দুইটা আমলে পার্থক্য আছে না নেই? আছে। বাড়িতে মসজিদে নফল যে 2 রাকাত সালাত আদায় করলেন এটা হচ্ছে সৎ কর্ম, আর মাজারে গিয়ে কবরের সামনে গিয়ে যে 2 রাকাত সালাত আদায় করলেন এটা হচ্ছে খারাপ কর্ম, শিরকি কর্ম। এই জন্য আমাদের নবীকে আল্লাহ বলেছেন সৎ কর্ম করবেন। তাই আমি আপনাকে এই আয়াতের ব্যাখ্যাটা বলতে যাচ্ছি, আপনি সৎ কর্ম করুন যে কোনো মূল্যে। সৎ কর্ম করা লাগবে, হোক না কেন সেটা ছোট কাজ, হোক না কেন সেটা বড় কাজ, কাজ যেটাই হোক না কেন সে কাজে সৎ কর্ম হতে হবে। আপনি একটা দিকে তাকান, আপনি মাজারের চাদরে কিয়ামত পর্যন্ত 1 টাকা দান করবেন না। মাজারে লাল চাদরে বা সাদা চাদরে বা নীল চাদরে রাস্তাতে যেতে 1 টাকা দান করবেন না। ওই যে রাস্তাতে যেতে দেখতে পাবেন রাস্তার চতুর্দিকে একটা খুঁটি পুঁতা আছে আর 4 কোণে লাল চাদর বাঁধা আছে। দেখেন ড্রাইভার ভাইরা মনে করে, বিশেষ করে যারা লরি ড্রাইভার, বিশেষ করে যারা ট্রাক চালক, তারা মনে করে এই চাদরের টাকা দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না, এই চাদরের টাকা দান করলে আর অ্যাক্সিডেন্ট হবে না।
তাই ড্রাইভার ভাইরা বলে থাকে যখন লাল চাদর ব্লু চাদর দেখবে তখন 5 টাকা অথবা 10 টাকা ফেলে দেবে। রাস্তায় যেদিকে আমরা দেখতে পাই ড্রাইভাররা টাকা দেয়, রাস্তায় যেদিকে আমরা দেখতে পাই লাল চাদর 20 টাকা 30 টাকা 40 টাকা জমা হয়ে আছে। দেখতে পান কি যখন বড় নদী পার হবেন, বিশেষ করে আমাদের এই ফারাক্কা, যখন বড় নদী পার হবেন বিশেষ করে আমাদের এই ফারাক্কাতে যদি ট্রেনের উপরে থাকেন আর পাশে যদি কোনো হিন্দু মানুষ থাকে তো দেখবেন নদীর উপরে যেতে 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 খুচরা টাকাকে ফেলে। কেউ দেখেছেন কোনোদিন? কেউ দেখেননি? খুচরা টাকা ফেলে। তাদের ধারণা এই নদীতে টাকা খুচরা ফেললে আমার পরিবারের সুখ শান্তি ফিরে আসবে, কোনোদিনও শান্তি আসবে না। আর এই ড্রাইভারদের ধারণা, মুসলিমদের ধারণা মাঝে 5 টাকা 10 টাকা দিলে অ্যাক্সিডেন্ট হবে না। তো তাদের ধারণা যে আপনার ধারণা যেন পার্থক্য থাকলো, যে পার্থক্য থাকলো না। তাই আপনাকে বলতে চাইছি আপনি কখনোই কোনোদিনও এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য 1 টাকা তো হুজুরের কথা মাজারে কেউ যদি উপকারে নিয়েতে আসাতে একটা নিমের খিল দান করে তবু সে মুশরিক। একটা খিল, নিমের খিল চিনতে পারেন? নিমের খিল যদি কেউ মাজারে দান করে তাহলে সেও মুশরিক, যে দান করতে আদেশ করলো সেও মুশরিক। আপনি বিশ্বাস করুন মাজার কোনোদিন কোনো মানুষের কোনো উপকার করতে পারে না। লাল চাদর ব্লু চাদর সাদা চাদর কোনোদিন কোনো মানুষের উপকার করতে পারে না। আজ থেকে এখানে তওবা করবেন, কোনোদিন মাজারে চাদর বা কোনো মাজারে টাকা দান করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তো করব না, করবই না। গাড়ির সামনে চামড়ার জুতাও ঝুলিয়ে রাখবো না। চামড়ার জুতা ঝুলা থাকে না? আপনাদের কোনো ট্রাক চালক নেই মনে হয়। ট্রাকের সামনে বিশেষ করে দেখা যায় জুতা ঝুলা আছে, লরির সামনে বা পিছনে দেখা যায় চামড়ার জুতা ঝুলছে। সম্মানিত ভাই, আপনার হুজুরের বাণী তিনি বলছেন, আপনার হুজুর বলছেন চামড়া যদি জুতা ঝুলাও তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। দেখেন হুজুরের বিদ্যা কোথায় গিয়ে ঠেকেছে, আকীদা কোথায় গিয়ে ঠেকেছে, আপনাকে কি দিয়ে বুঝাবো? তাই তো আপনার স্ত্রীও মাঝে মাঝে দেখবেন পেঁপে গাছে বা পেঁপে গাছে বা পেয়ারা গাছে চামড়ার জুতা বা ওই ঝাঁটা বাঁধা আছে। দেখেননি? দেখেছেন কি? বা কোনো কোনো সময় দেখবেন পাইচ্ছা বাঁধা আছে। পাইচ্ছা চিনেন? ওই পাইচ্ছা বুঝতে পারলেন কি? ডালি পাইচ্ছা বলে বাঁশের পঞ্চিগুলোকে কেটে 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 তৈরি করা হয়, তাই না চাচা? কারণ হ্যাঁ কুলা আলাদা পাইচ্ছা আলাদা, ডালি এই মধ্যে মাঝে মাঝে ঝোলা থাকে। আবার দেখবেন বাড়ি তৈরি করার সময় খুঁটির আড়ালে দেখবেন কত জুতা, চামড়ার জুতা, পাইচ্ছা, লাল চাদর টাঙানো আছে। দেখেননি? এই চামড়ার জুতার পাইচ্ছা ঝুলিয়ে রাখলে ভিত শক্ত হবে। আমি বলিনি, আমার হুজুর বলেছে। আমরা কুসংস্কারে বিশ্বাসী নই, আমরা আসলে মানতে বিশ্বাসী। আমরা কুসংস্কারে বিশ্বাসী নই, আমরা কোরআনের আয়াতে বিশ্বাসী। আপনি বিশ্বাস করুন এই চামড়ার জুতা ঝুলিয়ে রাখতে হবে না। আপনাকে আজকে তওবা করতে হবে। আপনি মুশরিক মুসলমান, আপনি মুশরিক মুসলমান, আপনি মুশরিক মুসলমান। আপনাকে আরো অনুরোধ জানাচ্ছি, আহলে হাদিস তো তারাই যারা শিরকের মধ্যে লাথি মেরে দিতে পারে, তারাই মূলত আহলে হাদিস। আহলে হাদিস তো তারাই যারা মাঝের মুখে লাথি মেরে মাটিতে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারাই মূলত আহলে হাদিস। আহলে হাদিস তো তারাই যারা সুন্নাতের লাথি মারতে পারে, তারাই মূলত আহলে হাদিস। আহলে হাদিস তো তারাই যারা মাজারে মুরগি দান করা থেকে বিরত থাকে, তারা যারা মাজারে মুরগি দান করে মাজারকে মানে এবং আহলে হাদিস দাবি করে, এরা মূলত আহলে হাদিস নয়। যারা হাতে তাবিজ বাঁধে এরা মূলত আহলে হাদিস নয়। যারা হাতে বাবা করে থাকে এরা মূলত আহলে হাদিস নয়। আহলে হাদিস মানে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হুজুরের কথাতে আমরা বিশ্বাসী নই। আপনি বিশ্বাস করুন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনার ছেলের হাতে যদি বালা থেকে বালাকে খুলে ফেলে দিতে হবে আজকে, একটু আপনারা আমার খেলে থাকেন। প্রসঙ্গ উল্টাচ্ছি, আপনারা দুইটা বিষয় দিয়েছেন, সময় অতীব কম, আর কিছুক্ষণ সালাত। একটু আপনারা তাকান, আমরা যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করি আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এখন যদি আপনি আদায় না করেন তাহলে আজকে থেকে উত্তর দিনাজপুর হিন্দুদের নামাজকে বলে দিতে হবে আমি হিন্দু। আজকে থেকে উত্তর দিনাজপুর হিন্দুদের নামাজকে বলে দিতে হবে আমি খ্রিস্টান।
আজকে উত্তর দেওয়ার নামাজ বলে দিতে হবে অমুসলিম। কেন? অমুসলিমের নামাজ লাগে না, বেধর্মীদের নামাজ লাগে না, খ্রিস্টানদের নামাজ লাগে না। আপনি বিশ্বাস করুন, মুসলমানদের পরিচয় দেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। আপনি বিশ্বাস করুন, মুসলমানদের পরিচয় দেন, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। একটু আয়াত পেশ করি। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। এই আদরের ছেলে মেয়ে তোমরা শোনো, যখন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, একটু আপনারা মনে করেন এটা জাহান্নামের গেট। যুবক ভাই একটু তাকান, এটা মনে করেন জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটের সম্মুখে যখন জাহান্নামীদেরকে একত্রিত করে হাঁটিয়ে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের যিনি গেটম্যান, জাহান্নামের গেটম্যানের নাম কি বলেন দেখি? মালিক। এই জাহান্নামের গেটম্যান সমস্ত জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা তোমরা শোনো, তোমরা কেন জাহান্নামে এসেছো একটু বলো। তখন তারা সবাই এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আর কেন এসেছো? ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন। আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম, এই কারণে জাহান্নামে এসেছি। আর কেন এসেছো? আমরা অন্যায় বিচার করতাম, এই কারণে এসেছি। এই সিরিয়াল কথা যেতে আছে। এখানে দুইটি কথা। এক, জাহান্নামের গেটম্যান জাহান্নামীদের জিজ্ঞাসা করে, তখন সবাই উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এখানে জরুরি একটি কথা, যারা নামাজ পড়ে তারা জাহান্নামে যাবে, কথাই ঠিক। আপনাকে আমরা অনুরোধ করে যাচ্ছি, পৃথিবীতে যেখানে যারা মুসলমান হিসেবে বসবাস করে, পৃথিবীতে যেখানে যারা মুসলমান হিসেবে বসবাস করে, তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। যেখানে যারা মুসলিম হিসেবে থাকে, যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করে, তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। মুরব্বী সাহেব, যুবক ভাই, আমি আপনার দিনী ভাইয়ের মতো, আমি আপনার ছোট ছেলের মতো, আপনি বিশ্বাস করুন, পৃথিবী যতদিন বেঁচে থাকবেন ততদিন নামাজ জরুরি। পৃথিবী যতদিন বেঁচে থাকবেন ততদিন সালাত জরুরি। পৃথিবী যতদিন বেঁচে থাকবেন ততদিন সালাত জরুরি। সালাত ছাড়া নিজেকে মুসলমান দাবি করা যাবে না। সালাত নেই যার ঈমান নেই তার, সালাত নেই যার ঈমান নেই তার। তবুও চায়ের দোকানে এক শ্রেণীর মানুষ বসে থেকে বলে, নামাজ পড়ে না তাতে কি আছে, ঈমান ঠিক আছে। তবু এক শ্রেণীর মানুষ রাস্তাতে মনে বসে থেকে বলে, নামাজ পড়ে কে কত বড় লোক হয়েছে, নামাজ পড়ে কে কত উন্নতি করেছে। কথা হয় না? হয়। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার। কোনটা জানা আছে? সূরা মুত্তাসিরা আয়াত। আমি যেটা বললাম এটা আসলে কাছে থেকে বললাম। জাযাকাল্লাহু খাইর। একটু আপনারা আমাদের লক্ষ্য করুন, কোথায় ছিলাম? মা সালাকাকুম ফি সাকার। না এটা বললাম। জি জি হ্যাঁ ঠিক আছে। তবু এক শ্রেণীর মানুষ বলে যে সালাত আদায় করলে তাতে কি আছে, ঈমান ঠিক আছে। আচ্ছা, এবার আপনাকে দেখাই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান থাকে না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা বলতে পারি না। একটু দেখা আব্দুল করিম সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে ঈমান নেই হয়, একটু দেখিয়ে বলে যাবেন। জি একটু দেখিয়ে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিবু খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান আছে, কথা ইসলাম মেনে নেয়। হাদিস বুখারী মুসলিম। যখন কোন মানুষ চুরি করে, তখন তার অন্তরে ঈমান থাকে, এই অবস্থায় চুরি করে, কথা ইসলাম মেনে নেয়। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায় পান করে, তখন ঈমান থাকা অবস্থায় নেশার দ্রব্য খায় পান করে, কথা ইসলাম মেনে নেয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা বিড়িও খায়, গুলো খায়, নামাজও পড়ে। এবার বলেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা? কথা বলতে পারেন।
যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান নেই, আর আপনি বলছেন ঈমান আছে না? অসম্ভব, আমার কথাটাই মিথ্যা। যারা নামাজ পড়ে তাদের ঈমান নেই, নামাজ পড়ে তাদের ঈমান নেই, কতটুকু ঈমান আছে? আল্লাহ এক, আল্লাহ সপ্তম আসমানে থাকেন, কবর আযাব সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, এই ঈমান আছে। কিন্তু সালাত না আদায় করলে ঈমানটা কাজে আসবে না। কথা কি আমার বুঝা গেল? ঈমান মানে কি বলেন তো? বিশ্বাস করা। ঈমান মানে বিশ্বাস, আল্লাহ আছে এক, এটাই ঈমান। মেনে নেন যে আল্লাহ এক, এটা একটা ঈমান। তো সালাত আদায় না করলে ঈমানটা কাজে আসবে? তাহলে কিভাবে আপনার ঈমান টিকলো? কিভাবে আপনার ঈমান কাজলো? সম্মানিত মুফতি সাহেব, আমি আপনার ছেলের মতো আপনাকে আমার অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে এখানে যত মানুষ বসে আছে আমরা সকলেই বাজামা ৫ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে সাথে আরেকটা আপনাদেরকে উপদেশমূলক কথা বলি, এর পরবর্তীতে যখন প্রোগ্রাম করবেন, যাকে নিয়ে আসুন না কেন, এর পরবর্তীতে যখন প্রোগ্রাম করবেন যথাসম্ভব প্রচেষ্টা করবেন ১২টার আগে আগে প্রোগ্রাম শেষ করার। কেন বলেন দেখি? কেন বলুন দেখি? আচ্ছা, এখন যদি আমরা প্রোগ্রাম শেষ করি প্রায় ১২টা ২২ বাজে, এখন আমরা যদি প্রোগ্রাম শেষ করি, শেষ করে এখান থেকে যেতে যেতে বাড়ি ঘুমাতে, খাওয়া দাওয়া, পান করতে, পেচ্ছাপ পায়খানা করতে করতে আনুমানিক ১:৩০, তাই না? বা ১টা বাজে। ১টা বাজে কখনোই হবে না, ১:৩০ হবে। এখন যদি ১:৩০ ২টার দিকে ঘুমাই, আমরা ফজরে উঠতে পারবো? জি, কথা বলেন একটু। কথা যদি না মিলে তখন আপনার হ্যাঁ আর উঠে যাবে, উঠে যাবে। আমরা তো কতদিন ৯টা ১০টা ১১টার দিকে ঘুমাই, তবুও ফজর কাজা হয়ে যায় মাঝে মাঝে, তাই না? তো ২টা ২:০০ দিকে ঘুমিয়ে সারা রাত্রি জালসা করে ফজরে উঠতে পারবো, এটা আশা করা যায়? সারা রাত্রি জালসা করতে হবে, এটাও ঠিক না। যদিও এখন আলহামদুলিল্লাহ আমার অনেক বুঝেছে, আগে তো দেখেছি রাত্রি সারা রাত্রি জালসা হয়েছে। আগে এই বছর একটা প্রোগ্রাম চলেছে, আপনারা ফারাক্কার পাশে একটা বৈষ্ণব থানা আছে, চেনেন কিনা? ওটা মালদা জেলা, কিন্তু থানা বৈষ্ণব। সেখানে সারা রাত্রি জালসা করেছে, যদিও আমার সময় ছিল রাত্রি 10:30 থেকে 12:30 পর্যন্ত। তো সারা রাত্রি জালসা করা কি মানে? না শ্রোতারা বুঝবে, না বক্তা কিছু বলবে ভালো বলে, না মানুষ আমল করার চেষ্টা করবে, সবাই তো এরকম হবে। সবাই তো ঘুমাবো, কি কথা শোনো। আমার উপদেশ যদি ভালো লাগে মেনে নেবেন, নইলে রাত্রি বেড়ে ড্রেনে ফেলে দেবেন অথবা আমাদেরকে পুঁতে দেবেন ইনশাআল্লাহ। তবে আমরা আপনাদের অনুরোধ করবো, আমি আপনার ছেলে হিসাবে, যে পরবর্তী প্রোগ্রাম 12টার আগে শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুফতি সাহেব, আমি আর সময় বিলম্ব করতে চাইছি না, সামনের দিকে এগিয়ে যেতে চাইছি না। আমি শেষ পর্যায়ে এসে একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে আমরা যে এতক্ষণ যাওয়া বক্তব্য শুনলাম, আমার আর অন্যান্য ওলামায়ে এসেছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্য অনুযায়ী কতটুকু কি অনুধাবন করতে পেরেছেন বলতে পারছি না। আজকে এখানে ২টি বিষয় ফুটে উঠেছে। এক, হালাল ইনকাম, এবার দোয়া কবুলের শর্ত, আরেকটি হচ্ছে সালাত। আজকে এখান থেকে আমরা অদাবদ্ধ হব, অদা করে বলবো যে আল্লাহ কিয়ামত পর্যন্ত কখনো জেনে শুনে আর হারামের সাথে লিপ্ত হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমি শেষ পর্যায়ে এসে আরেকটি কথা বলছি। আপনারা যেহেতু সবাই অবগত আছেন যে আপনাদের এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, কাজে কি বলবো আমি আপনারা আসলে আজ করতে পেরে গেছেন। যদি আমি বলি না, আপনাদের রিকোয়েস্ট বলতে হবে, তো আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে ওখানে খালি হাত ফেরত যাবেন, যে যতটুকু পারবেন অবশ্যই দিয়ে যাবেন। ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা, যার যতটুকু সামর্থ্য, জোর নয়। জোর নয়, আপনার যে যতটুকু পারেন অবশ্যই দিয়ে যাবেন, অথবা সকালে দিয়ে যাবেন, এখন লিখে যাবেন, আর দিয়ে গিয়ে একটু বসে যাবেন, দোয়া বললে তারপরে বলবেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া ওঠার পূর্বে বলতে হয়, আর ওঠার পূর্বে এই দোয়া বলে যদি উঠে যায়, সেই নিয়াতে আশাকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করবেন। তাহলে অবশ্যই দোয়া বলে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসুন এক এক করে যে যতটুকু পারবেন দিয়ে যাবেন, আমার সাথে সাথে করে যাবেন অবশ্যই।
আসুন লজ্জা করেন, একজন উঠে আসুন, তাহলে সবাই একটু শুরু করবো ইনশাআল্লাহ। আসেন দিনী ভাই, আসুন, সবাই বসে যাবেন ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন অবশ্যই। জি জি জি, ও আচ্ছা, আমার ব্যাঙ্গালোর আছে না?